আচ্ছা, আমি এখন তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র সিলেট বোর্ড 2023 এমসিকিউ সমাধান করব, মানে সলিউশনটা করে দেবো। তোমরা ভালো করে দেখো, তোমরাও দেখো, ঠিক আছে? আচ্ছা, মনে রাখতে হবে এমসিকিউ সমাধান করার ক্ষেত্রে একটু বেশি করে পড়তে হবে, মানে একটা এমসিকিউ দেওয়া আছে সেই স্টাইলে যত প্রকারের এমসিকিউ আছে সবগুলোর মধ্যে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, বলেছে প্রথম কোশ্চেন হচ্ছে, বলেছে এসআই এককে আর এর মান কত। কি বলেছে? এসআই এককে আর এর মান কত। আচ্ছা, এটা কিন্তু মুখস্থ কোশ্চেন, ঠিক আছে? ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখন এসআই এককে আর এর মান বলেছে, তাহলে বাকি যে এককগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে। এসআই এককে আর এর মান হচ্ছে, উত্তর হচ্ছে খদা, ঠিক আছে? 8.3 আনবো, কারণ কি এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে খদা, আর গদা হচ্ছে সিজিএস এককে, আর গদা হচ্ছে ক্যালোরি এককে, ক্লিয়ার? আর এই খদা হচ্ছে এসআই একক। এসআই এককের অপর নাম কিন্তু এমকেএস, ঠিক আছে? এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতি একই, ক্লিয়ার? আচ্ছা, দুইটা বলেছে রেকটিফাইড স্পিরিটে পানির শতকরা পরিমাণ কত পার্সেন্ট। মনে রাখতে হবে রেকটিফাইড স্পিরিটে পানির শতকরা মানে 4.4%, অর্থাৎ অ্যানসার হবে খ, ক্লিয়ার? কিন্তু বাকিটা কি থাকে মনে রাখতে হবে, রেকটিফাইড স্পিরিট এখানে কিন্তু ইথানল থাকে, ঠিক আছে? 95.6% প্লাস পানি 4.4%, ক্লিয়ার? যেটা এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে রেকটিফাইড স্পিডে ইথানল থাকে কিন্তু 95% 6% আর পানি থাকে 4.4%। খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু পানি পড়েছে, তাই হলো বললো যে রেকটিফাইড স্পিড কোন দুটোর মিশ্রণে গঠিত, অথবা বাকি ইথানল কত পার্সেন্ট থাকে। আচ্ছা, বলেছে কোন যৌগটি উপধর্মী আয়ন, ঠিক আছে? আচ্ছা, যে যৌগটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের মতো আচরণ করে সেটাই হচ্ছে উপধর্মী। এখন এখানে অপশন আছে এইচএস, ওএইচ, ইথানয়েডাও আছে, কার্বনেটাও, ক্লিয়ার? এখন অ্যানসার হবে হচ্ছে ক, ক্লিয়ার? উপধর্মী। আর দেখা যাক কেন এইচএস মাইনাস প্লাস হচ্ছে এইচসিএল দেওয়া হলো, এটা বিক্রিয়া করে হবে হচ্ছে H2S প্লাস Cl মাইনাস, ঠিক আছে? তাহলে এইখানে Hs কিন্তু একটা H গ্রহণ করেছে, প্রোটন গ্রহণ করেছে, তাহলে প্রোটন যে গ্রহণ করবে তখন সে কিসের মতো আচরণ করবে? ক্ষারক, আর এই করবে অ্যাসিডের মতো, ক্লিয়ার? আবার Hs এর সঙ্গে NH3 বিক্রিয়া দাও, তাহলে হবে NH4 প্লাস S মাইনাস বের হয়ে যাবে, অর্থাৎ এ কিন্তু এখানে অ্যাসিড হিসেবে কাজ করছে, মানে কি হাইড্রোজেন দান করছে, আর এই কিন্তু ক্ষারক হিসেবে কাজ করছে, অর্থাৎ এই এইচএস ক্ষারক এবং অ্যাসিড উভয় হিসেবে কাজ করে, এজন্য হচ্ছে উভধর্মী, ক্লিয়ার বিষয়টা? তাহলে অ্যানসার হবে 3 এ ক। আচ্ছা, স্যারে বলছে কি যে অক্সালিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। মনে রাখতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু তীব্র ক্ষার, কি সোডিয়াম হাইড্রোক্সাইড মনে রাখতে হবে এটা হচ্ছে তীব্র ক্ষার প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4, এটা কিন্তু মৃদু অম্ল, এটা হচ্ছে মৃদু অম্ল। এখন আমাদের যে নির্দেশকের চার্ট আছে সেখানে কি বলা আছে? নির্দেশকের চার্টে বলা আছে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারক, তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারক, এরকম এর হচ্ছে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারক, এর হচ্ছে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, আর এটা কিন্তু মৃদু অ্যাসিড তীব্র ক্ষারক। কি বলেছি? মৃদু অ্যাসিড তীব্র ক্ষারক, এর ক্ষেত্রে কিন্তু ফেনাফথলিন, ক্লিয়ার?
হবে आंसर হচ্ছে ফেনফথলিন অর্থাৎ ঘ এই ঘ দেখো आंसर কারণ কি এটা হচ্ছে মৃদু অ্যাসিড আর এটা হচ্ছে তীব্র ক্ষার ক্লিয়ার বিষয়টা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো পাঁচ দাগে কি বলেছে যে কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী কারণ কি ঠিক আছে আচ্ছা কার্বন ডাই অক্সাইড কিন্তু ইলেকট্রন গ্রহণ করে প্রথমত দ্বিতীয়ত আরো একটা কারণ আছে কার্বন ডাই অক্সাইড কিন্তু অধাতুর অক্সাইড মনে রাখতে অধাতুর অক্সাইড সব কিন্তু অম্লীয় হয় কি বলেছি অধাতুর অক্সাইড সব অম্লীয় হয় কার্বন ডাই অক্সাইড প্রথমত ইলেকট্রন গ্রহণ করে এটা সঠিক আচ্ছা প্রোটন দান করে না ঠিক আছে কারণ কি ইলেকট্রন যখন গ্রহণ যদি করে তাহলে লুইস মতবাদ অনুসারে সে কিন্তু অম্ল লুইস মতবাদ অনুসারে সে অম্ল আচ্ছা ক্ষারকের সাথে বিক্রিয়া করে এটা কিন্তু সঠিক কারণ কি কার্বন ডাই অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হবে সোডিয়াম কার্বনেট প্লাস কিন্তু পানি ক্লিয়ার তাহলে 1 আর 3 সঠিক অতএব आंसर হচ্ছে খ দাগ 1 ও 3 আচ্ছা এবার বলেছে কোন মৌলটি অ্যাসিড হতে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে आंसर হবে ক Ni নিকেল ক্লিয়ার आंसर কিন্তু হবে ক নিকেল আচ্ছা সাথে বলেছে উইলিয়ামসন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় আসলে আমরা একটা কোশ্চেন প্রায় পড়ি সে হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ কাকে বলে কি বলেছি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বলে একটা বিক্রিয়া আছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়াটির নামই এই ক্লিয়ার এটা হবে কি RONA প্লাস RH এটা অ্যালকোহলীয় প্লাস RH এটা হবে অ্যালকোহলীয় যদি হয় তাহলে বিক্রিয়া করে এই NaX এরা একসঙ্গে চলে যাবে অর্থাৎ NaX অর্থাৎ সোডিয়াম হ্যালোজেন যদি সোডিয়াম এটা যদি মিথাইল ক্লোরাইড দিলে সোডিয়াম ক্লোরাইড দিত আর এর এইটুকু RO আর এই Rটা একসঙ্গে চলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ ক্লিয়ার বিষয়টা তাহলে কি RON প্লাস RH বিক্রিয়া করে ROR অর্থাৎ ইথার উৎপন্ন হবে এই বিক্রিয়াকে বলে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ তাহলে উইলিয়ামসন বিক্রিয়া কোনটি উৎপন্ন হয় গ ইথার উৎপন্ন হয় ক্লিয়ার বিষয়টা ঠিক আছে বুঝছো বিষয়টা বলছে আটটা যে ক্যালোমেল তড়িৎদ্বয়ে কোনটি ব্যবহৃত মনে রাখতে এই ক্যালোমেল তড়িৎদ্বয়ে কোনটি ব্যবহৃত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায় পড়ে ঠিক আছে এবং প্রায় দেখা যায় দাদা এটা মুখস্থ করে রাখলে তোমার কোয়া থাকবে आंसर Ag2Cl2 ক্লিয়ার আচ্ছা এখানে একটা বিক্রিয়া আছে RnH2 ক্লোরোফর্ম প্লাস KOH ক্লিয়ার অ্যালকোহলীয় এই বিক্রিয়াটি কি আসলে আমরা বিক্রিয়াটা আগে দেখব R মানে হচ্ছে এই যে বেনজিন বলায় এইটুকু ঠিক আছে আর CH_Cl মানে ক্লোরোফর্ম আর KOH মানে পটাশিয়াম ডাইঅক্সাইড অ্যালকোহলীয় আসলে এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরোফর্ম শনাক্তকরণ বা কার্বিলামিন বিক্রিয়া ক্লিয়ার বিষয়টা এটা কি তোমরা জানো আচ্ছা দেখো বই থেকে দেখায় ক্লোরোফর্ম শনাক্তকরণ বা কার্বিলামিন বিক্রিয়া ক্লিয়ার বিষয়টা তাহলে কি এটা ক্লোরোফর্ম শনাক্তকরণ বা কার্বিলামিন বিক্রিয়া এখন নয় বলেছে এক যৌগটি হলো এক যৌগটি কি আসলে এক যৌগটি হবে আইসোনাইট্রাইট ক্লিয়ার এই যে উৎপন্ন হইছে এক যৌগ মানে এইটি ফিনাইল কার্বিলামিন ক্লিয়ার আসলে এইটা তো অ্যালকোহল না আমরা বুঝতেই পারছি ঠিক আছে অ্যালকাইল হ্যালাইডও না তাহলে হবে নাইট্রাইল নাইলে আছে আইসোনাইট্রাইট এইটা হচ্ছে আইসোনাইট্রাইট ঠিক আছে আচ্ছা বিক্রিয়াটিতে যৌগ X দুর্গন্ধযুক্ত প্রাইমারি অ্যামিন শনাক্ত করা হয় আর ক্লোরোফর্মের উপস্থিতি প্রমাণিত হয়
প্রথম কথা আছে ক্লোরোফর্মের উপস্থিতি কিন্তু প্রমাণিত হয়। আচ্ছা, এই যে অ্যামিনটা ফিনাইল কার্বিলামিন, ঠিক আছে, তাহলে এটা কি শনাক্তকরণ? লাস্টে আমাদের কি আছে? অ্যামিন। এটা আর এখানে আমি যদি বেনজাইলগুলোকে জায়গায় CH3 পাঠাই দিই, তাহলে তো সেটা প্রাইমারি অ্যামিনের মানে 1 ডিগ্রি অ্যামিনের হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে কিন্তু 2 সঠিক। আর যৌগটিক দুর্বন্ধ, অর্থাৎ অ্যানসার হবে কিন্তু ঘ, 1 2 3 তিনটা। আচ্ছা দেখো 11 দাগে বলেছে I2 সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করে A আর সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে। বলেছে কি এ যৌগটির কেন্দ্রীয় পরমাণু জারণ মান কত, তাই তো? তাহলে আমরা দেখি আমরা এই যৌগটি কি হবে? এই যৌগটি হবে Na2S4O6। ক্লিয়ার? Na2S4O6, Na2S4O6, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে X। তাহলে ধরি S এর জারণ মান ইকুয়াল টু X। আচ্ছা, সোডিয়ামের জারণ মান কত? 1 আছে, দুটো যোগ S এর জারণ মান X ধরেছি আছে 4টে, প্লাস অক্সিজেনের জারণ মান -2 আছে 6টা, ইকুয়াল টু 0। এটা দেখুন দেখতে প্রত্যেকের জারণ মান তার যোজনীর সমান। কি বলেছি? প্রত্যেকের জারণ মান তার যোজনীর সমান। ধাতু হলে ধনাত্মক, অধাতু হলে ঋণাত্মক। যেমন সোডিয়ামের জারণ মান +1, কারণ সোডিয়াম কিন্তু ধাতু, সোডিয়ামের যোজনী কিন্তু 1, যেহেতু সে ধাতু সেহেতু ওর জারণ মান হবে +1। আর অক্সিজেনের যোজনী কিন্তু 2, যেহেতু সে অধাতু তাই তার জারণ মান -2। যেহেতু সোডিয়াম আছে 2 তাহলে 2 গুণ, S আছে 4টে 4 গুণ, আর অক্সিজেন 6টা 5 গুণ, ইকুয়াল টু 0। তাহলে কত হবে? 4x ইকুয়াল টু 10, x ইজ ইকুয়াল টু 10/4 মানে 2.5, অর্থাৎ অ্যানসার হবে কিন্তু গ। ক্লিয়ার? গ। আচ্ছা, বলেছে কি 12 দাগে যে দ্রবণের কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। মনে রাখতে হবে, আমরা একটা কোশ্চেন পড়ি সেটা অনুধাবনমূলক যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় এবং কেন, অথবা মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কেন। কি বলেছি? মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কেন। ক্লিয়ার? তাহলে মোলালিটি आंसर হবে কিন্তু মোলালিটি। কোনটা? মোলালিটি। ক্লিয়ার? আচ্ছা 13 ভাই বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি দ্রবণ হতে আগে চার্জ মুক্ত হবে। ঠিক আছে, এর কিন্তু একটা চার্ট আছে। চার্টটি আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে Au3+ greater than Ag+ greater than Cu2+ greater than হচ্ছে Sn2+। ক্লিয়ার? না আগে কি? গোল্ড। এজন্য आंसर হবে কিন্তু গোল্ড, ঘদান। ক্লিয়ার? আচ্ছা বলছে কোনটি বাড়িতে DO এর মান হ্রাস করে। কি বলেছি? কোনটি বাড়িতে DO এর মান হ্রাস করে। মনে রাখতে হবে জৈব দূষক। आंसर হবে ক। आंसर বিষয়টা। আচ্ছা কোন বিকারকটি কার্বনিল গ্রুপ শনাক্তকরণে ব্যবহৃত হয়। এখন একটা জিনিস মনে রাখতে হবে, সে কার্বনিল গ্রুপ মানে কি? আসলে কার্বনিল গ্রুপ মানে CO মূলক। ক্লিয়ার? কার্বনিল গ্রুপ মানে হচ্ছে CO মূলক। তাহলে কার্বনিল গ্রুপ মানে কি? CO মূলক। CO মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা লুকাস বিকারক কি ব্যবহৃত হয় না? কারণ লুকাস বিকারক ব্যবহৃত হয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করবে। ঠিক আছে, টলেন বিকারক না, ক্ষারীয় দ্রবণ বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেট না, আসলে হচ্ছে 2 DNP। এটা হবে आंसर। ক্লিয়ার? 2 DNP মানে কি? 2 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। ক্লিয়ার? आंसर হবে ঘ। আচ্ছা 16 দাগে দেখো 16 দাগে কি বলেছে যে এত গ্রাম গ্লুকোজ অণুতে কতটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমার গ্লুকোজ অণুর সংখ্যাটাকে জানতে হবে।
গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ মানে C6H12O6, ক্লিয়ার? এটা আছে গ্লুকোজ। তাহলে আমাদের 1 মোল গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ মানে C6H12O6 ইকুয়াল টু কত? 6 হরণ 72 যোগ 12 যোগ 6 সমান 96 এত গ্রাম বা 180 গ্রাম, ক্লিয়ার? এখন বলছে কতটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে 180 গ্রাম গ্লুকোজে আছে 6.0 গুণ 10 টু দি পাওয়ার 23, ক্লিয়ার? এই 6.02 হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে 180 গ্রামে আছে এতটি, কিন্তু কত আছে বলেছে কয়টি অক্সিজেন পরমাণু? হলো গ্লুকোজে অক্সিজেন কয়টি আছে? 6টি। 6 কিন্তু এর সঙ্গে গুণ হবে, ক্লিয়ার বিষয়টা? অতএব কত গ্রাম? এখানে একটা গ্রাম কিন্তু বলেছে 1.80 গুণ 10 টু দি পাওয়ার -3 গ্রামে কতটি আছে? তাহলে হবে হচ্ছে 6 গুণ 6.02 10 টু দি পাওয়ার 23 গুণ 1.8 গুণ 10 টু দি পাওয়ার -3 ভাগ হচ্ছে 180। आंसर কত হবে? ক্যালকুলেটর চাপো, দেখো কত হয়। आंसर হবে 3.61 গুণ 10 টু দি পাওয়ার 19 এতটি। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই দুটো, এই যে এটা কিন্তু 3.61 গুণ 10 টু দি পাওয়ার 18 আর এটা কিন্তু 3.61 গুণ 10 টু দি পাওয়ার 9, এই 19 মানে 19, এইটা হবে কিন্তু आंसर, ক্লিয়ার বিষয়টা? তাহলে 17 দাগে কোনটি বেনজিন বলয় সক্রিয়তা হ্রাস করে? আসলে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক আছে, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক আছে। যে সকল মূলক বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে তাকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, আর যে সকল মূলক বেনজিন বলয় ইলেকট্রন হ্রাস করে তাদেরকে বলা হয় বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। এখানে বলছে হ্রাস করে বলে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। আচ্ছা, আমি দেখো এখানে দুই ধরনের মূলক তোমাদের দেখাই দিছি। এটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক আছে CH3NH2 আর OH, আর বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক আছে বন্ড CHO, বন্ড সালফোনিক অ্যাসিড মূলক আর বন্ড NH2, ঠিক আছে? এখানে একটা জিনিস একটু ভুল আছে, সেটা হচ্ছে এইটা বন্ড N, ক্লিয়ার? বন্ড N, ক্লিয়ার? তাহলে কি বললাম যে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক আছে বন্ড CH3 বা CH3 বন্ড NH2 OH, আর নিষ্ক্রিয়কারী আছে বন্ড CHO SO3H আর NO2। তাহলে আমাদের বলেছে বেনজিন বলয় হ্রাসকারী, সক্রিয়তা হ্রাসকারী মানে নিষ্ক্রিয়কারী মূলক। দেখো বন্ড CH আছে, তাহলে 17 দাগের ক হবে आंसर, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা দেখো 18 দাগ, 18 দাগ বলেছে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আসলে SN2 বিক্রিয়া মনে রাখতে হবে SN1 বিক্রিয়া কিন্তু দুই ধাপে ঘটে, ঠিক আছে? আর SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে, তাহলে এটা কিন্তু সঠিক না। আচ্ছা, SN2 শব্দের অর্থ কি? দ্বি আণবিক নিউক্লিওফিলিক। তাহলে এখানে কি আছে? নিউক্লিওফাইল আছে, তাহলে নিউক্লিওফাইলের উপর তো নির্ভর করবে। 2 3 ইনভার্সন ঘটে। आंसर হচ্ছে গ দাগ, 2 ও 3, ঠিক আছে? এই গ দাগ হবে आंसर। আচ্ছা, ফেনফথ্যালিনের বর্ণ পরিবর্তনের pH পরিসর কত? এটা আগেও 2-3 বার আসছে কোশ্চেনে, ঠিক আছে? এটা প্রায় আসে, কিন্তু এখানে বর্ণ পরিবর্তনের যে pH এর যে পরিসর পুরোটা মুখস্থ করতে। आंसर হবে ঘ, ক্লিয়ার? ঘ হবে आंसर। আচ্ছা, বলছে কি হু কর্তৃক অনুমোদিত পানিযোগ্য পানির pH এর সীমা কত? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এইটা আরো এই ঢাকা বোর্ডে 2023 সালে আসছে, অনেক জায়গায় আসছে। এটা आंसर হচ্ছে গ, সেটা হচ্ছে 6.5 থেকে 8.5, ক্লিয়ার? आंसर হবে গ। আচ্ছা, এবার হচ্ছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটা তোমরা সকলেই জানো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? आंसर হবে সোডিয়াম ডাইক্রোমেট। কি বলেছি? आंसर হবে সোডিয়াম ডাইক্রোমেট, এইটা।
ঘোড়া। বোঝা গেছে? ঠিক আছে। 22 বলেছে কি C5H12 সংকেত বিশিষ্ট যৌগের কয়টি সমাণু সম্ভব? আচ্ছা, C5H12 মানে এটা কিন্তু অ্যালকেন, ঠিক আছে, মনে রাখতে হবে এটা কিন্তু C5H12 এটা কিন্তু অ্যালকেন। কারণ কি CnH2n+2 এর সঙ্গে কিন্তু মিলিয়ে যায়, কারণ n হচ্ছে 5, ক্লিয়ার? অর্থাৎ এটা হচ্ছে অ্যালকেন, ক্লিয়ার? এখন মনে রাখতে হবে অ্যালকেনের কয় প্রকার সমানুতা, ঠিক আছে? অ্যাকচুয়ালি অ্যালকেনে কিন্তু দুই প্রকার সমানুতা, একটা হচ্ছে শাখা আর একটা হচ্ছে আলোক সক্রিয়। কি বলেছি? শাখা আর দুই হচ্ছে আলোক সক্রিয়, আলোক সক্রিয়, ঠিক আছে? কিন্তু এটাকে আমি ভগ্ন রেখা দ্বারা দেখাচ্ছি, এর মানে এইটা সাধারণত হয় না। আর শাখাটা কিন্তু হবে যেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, কার্বন ও হাইড্রোজেন, শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন, সেখানে শুধুমাত্র শাখা সমানুতা সম্ভব। মনে থাকবে, কার্বন ও হাইড্রোজেন যদি থাকে তাহলে মনে রাখতে শুধুমাত্র শাখা সমানুতা সম্ভব, আর কিছুই সম্ভব না। তাহলে এখানে কিন্তু C5H12 মানে কার্বন ও হাইড্রোজেন আছে, তাহলে শাখা সমানুতা ছাড়া সম্ভব না। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, আগে কার্বন সংখ্যা লিখবো 5টা, যে কোনো এক পাশে হাইড্রোজেন পূরণ করতে করতে 2, 3, 3 2 5 আর 2 7 আর 2 9 আর 3 12, ক্লিয়ার? 2 আমরা যখন আছে শাখা সমানুতা করব তখন একটা কার্বন কমায় দিতে হবে। যে কার্বনটা কমায় দেব সেই কার্বনটা প্রথম এবং শেষ কার্বন বাদে যে কোনো একটা কার্বন সাথে যুক্ত করব। যেমন আমি 5টা কার্বন, 1 2 3 4 5টা, ঠিক আছে? তাহলে আমি 4টে কার্বন লিখব, একটা কার্বন কমায় দেব। যে কার্বনটা কমায় দিয়েছি সেইটা প্রথম এবং শেষ কার্বন বাদে যে কোনো একটা কার্বনের সাথে লিখব, লিখে বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব, ঠিক আছে? তাহলে এই একটা হলো। 3 4টে কার্বন ছিল, তাহলে আর একটা কার্বন কমায় দেব, একটা কার্বন কমায় দিয়েছি, তাহলে প্রথম এবং শেষ কার্বন বাদে লিখবো সেই কার্বনটা, এখানে একটা দেবো, এখানে একটা দেবো, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব, ক্লিয়ার? তাহলে সমানতা কয়টা হলো? 1 2 3টে। সোজা কথায় কার্বন সংখ্যা যা থাকবে, যেমন কার্বন সংখ্যা 5, এর থেকে 2 বিয়োগ করে দেব, তাহলে 3, তাহলে এই সমান হবে বা সমান হবে 3টে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা দেখো 23টাকে বলেছে কি একটা তড়িৎদ্বার দেওয়া আছে, বিজারণ ভাব দেওয়া আছে, কারণ কভারের বিজারণ ফর্মে দেওয়া আছে, ঠিক আছে? বলেছে এখানে ইএমএফ কত, তাই তো? এর ইএমএফ কত, ইএমএফ কত, ক্লিয়ার? তাহলে দেখো এখানে কিন্তু হাইড্রোজেনের জারণ ঘটবে, তাহলে আমরা জানি ই কোষ, ই অ্যানোড যোগ ই ক্যাথোড, ই জারণ, কারণ অ্যানোডে সবসময় জারণ ঘটে, ই বিজারণ, ক্লিয়ার? 23টাকে দেওয়া আছে একটা কোষ দেওয়া আছে, কপারের জারণ বিভব দেওয়া আছে, বলেছে ইএমএফ কত। আচ্ছা, আমরা জানি ই কোষ ইকুয়াল টু ই অ্যানোড যোগ ই ক্যাথোড, মনে রাখতে হবে অ্যানোডের সব জারণ ঘটে, ক্যাথোডের সব সময় বিজারণ ঘটে। এখানে হাইড্রোজেনের কিন্তু জারণ ঘটছে, ক্লিয়ার? তাহলে হাইড্রোজেনকে আমি জারণ কর্মে লিখব, আর কপারের হচ্ছে বিজারণ ঘটছে, তাহলে আমি কপারকে বিজারণ কর্মে লিখব, ঠিক আছে? হাইড্রোজেনের হচ্ছে 0 আমরা জানি, আর কপারের এখানে দেওয়া আছে বিজারণ বিভব, তাহলে জারণ বিভব কত হবে? তাহলে উল্টো মানে 0.34 ভোল্ট, অর্থাৎ অ্যানসার হবে কিন্তু খ, ক্লিয়ার বিষয়টা? অ্যানসার হবে খ। আচ্ছা, এখানে বলেছে উদ্দীপকটির কোষটিতে অ্যানোডে ঋণাত্মক আর ক্যাথোডে বিজারণ। আচ্ছা, অ্যানোডে ঋণাত্মক, যেহেতু অ্যানোড হচ্ছে অ্যানোডে জারণ ঘটে, জারণে যায়, ঠিক আছে? তাহলে সঠিক। আচ্ছা, ক্যাথোডে বিজারণ ঘটে আমরা জানি,
আর এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত, এটা আমরা জানি। আসলে এই এমসিকিউ তো ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড বা বিভিন্ন বোর্ডে কিন্তু আসছে, অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু গ 1 2 3 তিনটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 25 জায়গায় বলেছে এত মোল সোডিয়াম কার্বনেট দ্রবণের ppm একক ঘনমাত্রা কত? তাহলে কত? 0.025 m, সোজা কথায় 0.025 মোল পার লিটার। আচ্ছা, আমরা জানি ppm সমান মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, আমাদের মোল 1 মোল সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট দেওয়া আছে, তাহলে সোডিয়াম কার্বনেটের 1 মোল সমান কত গ্রাম? 106 গ্রাম। তাহলে 0.25 গুণ হচ্ছে 106, তাহলে এইটা হয়ে গেল 1 মোল সমান, কারণ 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু হচ্ছে 106 গ্রাম। তাহলে 106 দিয়ে গুণ করলে এটা চলে আসলো গ্রাম পার লিটার। ক্লিয়ার? এবার আমরা দেব মিলিগ্রাম পার লিটারে, তাহলে 1 গ্রাম ইকুয়াল টু কত? 1000 মিলিগ্রাম। তাহলে 0.025 গুণ 106 গুণ হচ্ছে 1000, এত মিলিগ্রাম পার লিটার, মানে এটাই আছে বা ppm। ক্লিয়ার? ক্যালকুলেট করে দাও, দেখো হবে হচ্ছে 2.65 গুণ 10 টু দি পাওয়ার 3, অর্থাৎ অ্যানসার হবে কিন্তু গ। ক্লিয়ার বিষয়টা?